দেখবে না। আপনি কি করেছেন? আপনার বাবার মূর্তির জন্য সরে সে বক্তৃতা, ওই যখন চুরাইনে মূর্তি তৈরি করবে, আমি কি বলেছিলাম বক্তৃতা মনে আছে? যে 72 বছর পরে যদি লেনিনের মূর্তি মানুষ ক্যারেন দিয়ে সাগরে নিক্ষেপ করতে পারে, আজকে হোক কালকে হোক আপনার বাবার মূর্তিও এদেশের মানুষ ক্যারেন দিয়ে ওই বুড়িগঙ্গা নিক্ষেপ করবে। আপনি শোনেন সেই বক্তৃতা? আপনি ঘর তৈরি করার জন্য কত বাজেট করেছেন, আশ্রয়ের জন্য কত বাজেট করেছেন, আর আপনার বাবার মূর্তি বানাবার জন্য 4000 কোটি টাকা বাজেট করেছেন। 4000 কোটি টাকা। এ টাকা কার? কাদের টাকা? কোথার টাকা? আপনি মুজিব বর্ষ উদযাপন করার জন্য 400 কোটি টাকা বাজেট করেছেন। এই টাকা কার টাকা? যে দেশের মানুষ খেতে পারে না, দেশের মানুষ বস্ত্র পরতে পারে না, যে দেশের মানুষ চিকিৎসার অভাবে ধুকে ধুকে মরে, যে দেশের মানুষ শিক্ষিত হতে পারছে না, যে দেশে ভালো একটা মানসম্পন্ন মেডিকেল নাই, যেখানে একটা ডিজাইন করার জন্য রাস্তা এবং পোলের ডিজাইন করার জন্য এখনো বিদেশ থেকে ইঞ্জিনিয়ার ভাড়া করতে হয়, সেই দেশে মুজিব বর্ষ পালন করার জন্য আপনার 400 কোটি টাকা বাজেট করবেন। মোরাল বানাবার জন্য, মূর্তি বানাবার জন্য 4000 কোটি টাকা বাজেট করবেন, আর বাংলাদেশের মানুষগুলি দেখে চোখে চোখে দেখবে? এটা হয় না। আমি গোপালগঞ্জের ভাইদেরকে বলবো, বোনদেরকে বলবো, সতর্ক হন। ঘিলু আনেন মাথার মধ্যে, চক্ষু খোলেন, বোঝার চেষ্টা করুন। ইসলাম, ইসলামের কারণেই দেশ, ইসলামের জন্য স্বাধীন হয়েছিলাম। অথচ আওয়ামী লীগ কি করছে? সেই ইসলামকে জবাই দেওয়ার জন্য এমন কোনো কাজ নাই যে কাজ করে নেই। এমনকি ঢাকা ইউনিভার্সিটিতে নজরুল ইসলাম, সেই ইসলাম শব্দ তুলে দিয়েছে আওয়ামী লীগ। আপনি চিন্তা করতে পারছেন? অথচ নওয়াব সলিমুল্লাহ রহমতুল্লাহ আলাইহি নিজের টাকা দিয়ে, নিজের জমি দিয়ে 600 একর জমি ওয়াকফ করেছেন ঢাকা ইউনিভার্সিটির জন্য, বুয়েটের জন্য, ঢাকা মেডিকেলের জন্য। কেন? এদেশের মুসলমানরা শিক্ষিত হবে। আপনি কি জানেন ক্যালকাটার হিন্দুরা 41 বার ব্রিটিশ সরকারের কাছে দরখাস্ত করেছে যেন ঢাকা ইউনিভার্সিটি না হয়। এমনকি গড়াইয়ের মাঠে রবি ঠাকুরের সভাপতিত্বে ঢাকা ইউনিভার্সিটি বিরোধিতা করেছে, যেটা মুসলমানদের ইউনিভার্সিটি। সেই মুসলমান ইউনিভার্সিটির গেটের থেকে রব্বি জিদি ইলমা তুলে দিয়েছে আওয়ামী লীগ। অথচ মুসলমানদের জন্য ইউনিভার্সিটি করা হয়েছে। আপনি চিন্তা করতে পারছেন? কবি নজরুল ইসলাম কলেজ, সেই কবি নজরুল ইসলাম কলেজ থেকে ইসলাম শব্দ তুলে দেওয়া হয়েছে। এটা মানুষ সহ্য করতে পারে? যে ইসলামের জন্য দেশ পেয়েছেন, সেই দেশে মুসলমানরা দাঁড়িয়ে রাখতে পারে না, টুপি পড়তে পারে নাই, লম্বা জামা দিয়ে চলতে পারে নাই, পরীক্ষা করতে পারে নাই। এটা আমরা মেনে নেব? এটা মানতে পারি? এটা হয় না রে পাগল, এটা হয় না। ইসলাম নিয়ে কথা বলা যায় না, ইসলাম নিয়ে চলা যায় না, ইসলাম নিয়ে সব জায়গায় চলা যায় না। এই জন্য দেশে মানুষ ছাড়ে নেই, রক্ষা করে নেই। আমি গোপালগঞ্জের সবাইকে বলবো, শেখ সাহেবের অবদান আছে, তাকে বাদ দিয়ে ইতিহাস রচনা হবে না। আবার কি কারণে তাকে অপমান করা হচ্ছে সেই ব্যাপারটা আমাকে দেখতে হবে, মনে রাখতে হবে। আজকে আওয়ামী লীগের কারণে সে অপমানিত হচ্ছে, কাজী গোটা আওয়ামী লীগ কি এই অপমানের দায় দায়িত্ব গ্রহণ করতে হবে, অন্য কোনো দায় দায়িত্ব গ্রহণ করবে না। ইসলামের বাহিরে কিচ্ছু নাই, কোনো আদর্শ নাই, কোনো নীতি নাই। যে নীতি আদর্শের ভিত্তিতে আপনি দেশ চালান না কেন, মানুষ শান্তি পাবে না। যে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের জন্য এই দেশ স্বাধীন হয়েছিল, আজকেও সাম্যতা নাই, মানবিক মর্যাদা নাই, সামাজিক ন্যায় বিচার নাই। ভুরি ভুরি মিথ্যা মামলা, ভুরি ভুরি মিথ্যা মামলা। আমি চাই না আওয়ামী লীগ করার কারণেই কেউ আসামি হোক, এইটা আমি চাই না। যে অন্যায় করবে, অন্যায়ের কারণে আসামি হোক, এইটা আমি চাই না। আমি চাই না জুলুম, আমি চাই না অত্যাচার, আমি চাই না অবিচার, আমি চাই সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। এদেশে অধিকার থাকবে মুসলমানদের, হিন্দুদের, বৌদ্ধদের, খ্রিস্টানদের, অধিকার থাকবে পুরুষের, অধিকার থাকবে মহিলাদের, ঋষি, চামার, কামার, মজদুর, তাঁতি, ছেলে, যত বর্ণের, যত ধর্মের, যত পেশার লোক আছে, সমস্ত মানুষগুলি সমান অধিকার ভোগ করবে। মানবিক মর্যাদা, আশা